আসসালামু আলাইকুম। আজ আমরা ঝিনাইদহ জেলার শহরে এই অবদা বাজারে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে, ওই দেখুন ওই যে একটা বাবা মানুষের দ্বারে এই দোকান থেকে ওই দোকানে যাচ্ছে কিছু সাহায্যের জন্য। আমরা ওই বৃদ্ধ বাবার দিকে তাকে একটু দেখলাম যে উনি একেবারেই একটা প্রতিবন্ধী মানুষ। আচ্ছা আসুন তো দেখি ওনার কি অবস্থা। আসুন আসুন আমাদের সাথে, আসুন আসুন আসুন। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালোই রেখেছে, ওদের দয়া আল্লাহ ভালোই রেখেছে আমার। ভালো রেখেছে? ইনশাল্লাহ আল্লাহ ভালোই রেখেছে। বাসাটা কোথায়? রামচন্দ্রপুর হঠাৎ পাড়া। ছেলেরাম তো? জি। বাসায় কে কে আছে আপনার? বাসায় আমার কিছুই নেই, আমার এই বড় ছেলের একটা গরু বাছুর আছে, ছাগলের ছাঁচ আছে, আর কিছু নেই। ছেলেরা এবারে এই যে এইভাবে সাহায্য নিয়ে বেড়াচ্ছেন এই দোকান থেকে ও দোকানে, মানে ছেলেরা দেখে না কামাই? ছোট ছেলেটা ছোট ছেলেটা খোড়া, একটা হাত দুটো চোখ টানা, আর বড় ছেলেটা যখন চারটা ফুটি তাহারই চালে না, সে চালাবে কি দেবে কি করে আমার বলে। তার লিবারি কাজ করে খায়, তারও একটা পা ভাঙা খাটো, বসতে পার না, কাজ কাম ভালো করে করতে পার না, লিবারি কাজ করে তারই 4 ফুটি, সে আর আমার কি করে দিতে পারে। সেও প্রতিবন্ধী মানুষ? হ্যাঁ, সেও চলে, বড় ছেলে সেও আমার এই ভ্যানের তলে ভেঙে পা ভেঙে দিল তার। আপনি কি করতেন এর আগে? আমি ভ্যান চালাতাম, পা ভ্যান চালাতে পাখি ভ্যান কিনে নিলাম কথা। এই ধরনের হলে করেন কিভাবে কি? স্ট্রোক করলাম 3 বার, বাড়ি কাজ করে গেলাম, যাইয়ে কড়া টেনে রাতে বাড়ি দিয়ে ভ্যান চালে ভাড়া মেরে বাড়ি ভ্যান চালিয়ে একজন টাকা আলাদ করলাম, তার দিতে গেলাম, চাল কিনে আনলাম টাকা আলাদ নিয়ে। ওই দিন আসার সময় আমি স্ট্রোক করে পথে ফিরে দিলাম, তা মানুষ নিয়ে আইলো বাড়ি। শাইলে সুন্দর কথা। তা এই আইনে ধরো তারা আমার ডাক্তারটা নিয়ে আইলো, ওই ছেলে হয়তো ওই সময় দেখিল, কিন্তু কি হাতে আর ভাই বল 3 বার স্ট্রোক করে পরে আমার এই হয়তো। আমরা যে চাচার কথা শুনলাম, দেখুন যে এই চাচা কিন্তু এর আগে তার এই দিনমজুর খাটা বা এই যে ভ্যান গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্ভর করতো। আমি কলা টানতাম। কলা টানতেন না? কলা কলার গাড়ি চালাতো, মানে পায়ে চালানো পেট্রোল মারা ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো। কিন্তু 2টা ছেলে, একটা প্রতিবন্ধী আর একটা নিজেরই চলে না। এখন এই যে অসহায়ত্ব জীবনযাপন করছে, এই যে আমরা দূর থেকে দেখলাম যে এইভাবে কোনো রকমে লাঠির পরে ভর দিয়ে দিয়ে এই দোকান থেকে ওই দোকানে টাকা সাহায্য চেয়ে বেড়াচ্ছে। তো এইভাবে এইভাবে কয় টাকা এসেছে আজকে সকাল থেকে? এই কয়টা কাজ করবো না, 100 পুঁজিনি এখন। 100 বুঝিনি? দেখুন 100 টাকা এখনো সকাল থেকে পুঁজি নেই। 2 টাকা যায়, 10 জনের কাছে 5 জনে যায়, 5 জনে যায় না, খালি হয়। সবাই তো আর দিচ্ছে না, আর ফকিরকে একটা নাই, কত ফকির গাঁজা গাঁজা বেরোচ্ছে, খালি কয়জনা দিয়ে পারে তারাই পারে। তো আজকে আমরা আপনার জন্য কি করতে পারি বলুন? আজকে আপনার কোনো একটা কিছু আমরা কিনে দিই, আপনার কি দিলে ভালো হয়? আপনার একটু অন্তর থেকে বলেন তো যে এই জিনিসটা আপনার খাতে ইচ্ছা হচ্ছে কিন্তু সেটা খেতে পারেন না, এরকম কোনো একটা কথা বলেন। বলেন। যে পোল্ট্রির কথা বললেন, এটা কতদিন খান না আপনি? তো আগে খেতে আমি অসুবিধা মতো তারও কিন্তু খেতে পারি না, মানুষের বাড়ি মানুষের দেয় খাতি খায়, সেটাকে আর হয় কাউকে নিজের বাড়ি ফিরে নিজে একবেলা খাইয়ে বেড়ানো হয়। আরে মানুষের জীবন, মানুষের জীবন দেখুন। পোল্ট্রি যার দাম আছে এখন বর্তমানে কিন্তু খুব একটা লাগামবিহীন না, এই পোল্ট্রি কিনে খাবার মতো তার সমর্থন হারিয়ে ফেলে দিয়েছে এই অসহায় চাচা। বাড়ির আমারটা নিয়ে বেড়াই, আমি একজন বাড়ি খেয়ে গেলাম, চার হইলো কন, তাহলে আমি চিন্তা করি সে খালি চাট আমি খাবো কি কন। আজকে আমাদের কাছে দাবি করেছে শুধুমাত্র একটি পোল্ট্রি। আচ্ছা, একটা পোল্ট্রি মুরগি আমরা এই অসহায় চাচার জন্য আমরা কিনে দিই এই অবদার বাজার থেকে। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন, আমরা যাতে এই ধরনের অসহায় মানুষের পাশে থাকতে পারি, সার্বক্ষণিকভাবে এদের যাতে একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এদের দিকে। এবং দেশ এবং প্রবাসে যারা আছেন, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করি যে এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার, এবং আমাদের মাধ্যমে এই সমস্ত অসহায় মানুষের দিকে আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আমরা আজকে এই অসহায় চাচার একটা ফার্মের একটা মুরগি কিনে দিই। আচ্ছা ঠিক আছে, চলুন, এই যে পাশেই মুরগি। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে আপনি দেখুন, বলছে যে এই দোকানগুলো আমি একটু সাহায্য চেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সাহায্য চেয়ে আসেন, ওই জায়গায় আসেন। তাহলে আপনি এই মুরগিটা পেয়ে খুশি তো? যাক, আলহামদুলিল্লাহ, আপনি খুশি হলেই আমরা খুশি, বুঝেছেন?
আমরা যে অসহায় চাচার আজকে এই ঝিনেদা জেলা শহরের অবদা বাজারে তিনি বলেছেন আমাদের কাছে একটা পোল্ট্রি মুরগি দাবি করেছেন। আমরা সেই পোল্ট্রি মুরগিটা তার কিনে এই যে তার হাতে দিয়ে দিয়েছি। এই ভিডিওটা, এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। চাচা, তাহলে আপনি খুশি এই মুরগিটা পেয়ে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে কি এখন আর কি দাঁড়াবেন না, শহরে? এখন চলে যাবো। চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনি। ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।